হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে থাকছে তাণ্ডব সিনেমা নিয়ে বিশেষ কিছু আলোচনা, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবারের ঈদুল আজহায় মেগা স্টার সাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর থেকেই সিনেপ্লেক্সগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এক পর্যায়ে দর্শকের টিকিট দেওয়া নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে, যা দেখে প্রযোজক থেকে পরিচালক ব্যবসা সফলের আশায় বুক বাঁধে। কিন্তু এরই মাঝে ঘটে যায় ঢালিউড পাড়ায় হঠাৎ করে একটি দুর্ঘটনা, যে দুর্ঘটনা সকলকে মর্মাহিত। সাফল্যের মুখ দেখতে থাকা তাণ্ডব সিনেমাটি এবার পড়েছে পাইরেসির কবলে। চলুন পাইরেসি নিয়ে কি বলছেন রায়হান রাফি তা আমরা আগে শুনে আসি। অনেকে বুঝে না বুঝে বিভিন্ন রকমের সিনেমা ক্লিপ, বিভিন্ন লিঙ্ক শেয়ার দেন। আমি অনেক সাধারণ দর্শকদেরকে বলছি বা ইয়াং ছেলেদেরকে বলছি, তারা হয়তো বুঝতে পারেন না, এটা ফান মনে করেন। আমার কাছে একটা জিনিস আছে, যে কোনো সিনেমা হতে পারে আসলে। যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে, তখন কিন্তু যেই মানুষটা এটা শেয়ার দিয়েছেন সেও কিন্তু এটা আয়ত্তে করবেন। তখন কিন্তু এটা বলার সুযোগ নাই যে আমি তো এমনিই জাস্ট মানুষকে দেখাইছি, এটাও একটা অপরাধ। বন্ধুরা, আপনারা শুনতে পেলেন রায়হান রাফি কি বলছেন। আসলে একটি সিনেমা তৈরি করতে গেলে কিন্তু বন্ধু অনেক বছরের পরিশ্রম, সাধনা এবং অনেক টাকার প্রয়োজন হয়। বন্ধুরা, সিনেমা এবং অভিনয় শিল্পীদের শখের পাশাপাশি একটি কিন্তু প্রফেশন। তারা কিন্তু এখান থেকে তাদের জীবনে অর্থ উপার্জন করে থাকে। একই সাথে কিন্তু প্রযোজক এবং বিভিন্ন সংস্থা এই প্রতিষ্ঠানের উপরে কিন্তু তাদের টাকা ইনভেস্ট করে থাকে, যেখান থেকে তারা লাভাংশ উসুল করতে চায়। কিন্তু সেই ব্যয় করা অর্থ উঠানোর আগে বা লাভাংশ সহ টাকাটা উঠানোর আগে যদি সিনেমা বা কোনো নাটক বা কোনো কিছু যদি পাইরেসির শিকার হয়ে সোশ্যাল মিডিয়া অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে লিক হয়ে যায়, তাহলে কিন্তু তারা বিশাল অঙ্কের টাকার লোকসানে পড়ে। তো বন্ধুরা, আমরা সকলে চাই যেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কোনোভাবে পাইরেসির শিকার না হয় এবং প্রযোজকরা এই প্রতিষ্ঠান বা এই ইন্ডাস্ট্রি থেকে তাদের মুখ সরিয়ে না নেয়। বড় বড় সিনেমা যেগুলাই বলেন, আজকে পুষ্পা 2 থেকে শুরু করে যেগুলো বড় বড় ব্যবসা করেছে, সো তাদেরও যখন এরকম দু একটা ফাইল দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে, তারা কিন্তু একটা পাইরেসি কন্ট্রোল এজেন্সি, ইন্টারন্যাশনাল একটা এজেন্সি নিয়োগ করে তারা করে। ওই একই এজেন্সি আমরা নিয়োগ করে প্রথম থেকেই আমরা নিয়োগ করেছি, কারণ আমরা জানি যে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তো সেখান থেকে আমরা এটা কিন্তু একটা কন্ট্রোলে নিয়ে এসেছি। বন্ধুরা, পাইরেসি ঠেকানোর জন্য আমাদের কি কি করা উচিত, অথবা তাণ্ডব সিনেমা আপনারা দেখেছেন কিনা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার সম্পর্কে বিস্তারিত আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব, তবে একটি অনুরোধ, অবশ্যই যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে পরের কোনো নতুন ভিডিওতে।